ভারতের মানচিত্র কি আবার ভাঙনের মুখে? উত্তর পূর্ব ভারতের বুকে কি তৈরি হতে চলেছেন নতুন এক রাষ্ট্র, নাম ট্রাম্পল্যান্ড? শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনই এক চাঞ্চল্যকর দাবি তুলে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তুলেছেন খালিস্তানপন্থী শিখ নেতা গুরপাতবান সিং পান্নুন। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে পান্নুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সরাসরি আবেদন জানিয়েছেন ভারতের সংবেদনশীল সেভেন সিস্টার্স অঞ্চল নিয়ে একটি আলাদা রাষ্ট্র গঠনের পক্ষে হস্তক্ষেপ করার জন্য। তার প্রস্তাবিত মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, আসাম। এই অঞ্চলগুলোতে খ্রিস্টান জনগোষ্ঠীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি। এই তথ্যকেই মূল যুক্তি হিসেবে তুলে ধরছেন পান্নুন। পান্নুনের দাবি, মোদী সরকারের শাসনামলে ভারতীয় খ্রিস্টানরা ব্যাপক নিপীড়নের শিকার। মনিটরিং সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ৭০০টির বেশি খ্রিস্টান বিরোধী সহিংসতার ঘটনা নথিভুক্ত। ইউনাইটেড খ্রিশ্চিয়ান ফোরাম জানিয়েছে প্রতিদিন গড়ে অন্তত ২টি হামলার ঘটনা ঘটছে। গির্জা ভাঙচুর, প্রার্থনায় বাধা, শারীরিক নির্যাতন বেড়েছে উদ্বেগজনক হারে। চলতি বছরের বড়দিনেই বিভিন্ন হামলায় ৫ জন খ্রিস্টান নিহত এবং অন্তত ৭টি সহিংস ঘটনার তথ্য সামনে এসেছে। সবচেয়ে বিতর্কের জন্ম দিয়েছে সরকারের প্রতিক্রিয়া। এই ঘটনাগুলোর বিষয়ে প্রকাশ্যে একটিও নিন্দাসূচক বক্তব্য দেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমন অভিযোগ উঠেছে বিরোধী ও মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে প্রশাসনিক নিষ্ক্রিয়তা, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, এই বাস্তবতা ভারতের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। ভারতের উত্তর পূর্বাঞ্চল দীর্ঘদিন ধরেই ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন, সাংস্কৃতিকভাবে আলাদা এবং রাজনৈতিকভাবে স্পর্শকাতর। সাম্প্রতিক সময়ে মণিপুর ও মিজোরামের জাতিগত সহিংসতা এই অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলেছে। ট্রাম্পল্যান্ড আপাতত একটি ধারণা মাত্র, কিন্তু এই ধারণার পেছনে লুকিয়ে আছে ধর্মীয় নিপীড়নের অভিযোগ, আন্তর্জাতিক রাজনীতির হিসাব এবং ভারতের অভ্যন্তরীণ দুর্বলতাকে কাজে লাগানোর কৌশল। প্রশ্ন একটাই, ভারতকে এই চাপ সামলাতে পারবে, নাকি উত্তর পূর্বাঞ্চল আবারও বৈশ্বিক ভূরাজনীতির দাবার ঘুঁটি হয়ে উঠবে?